তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে। চাঁদ বুঝি তা জানে। চাঁদ বা পূর্ণিমার চাঁদ নিয়ে এ পর্যন্ত বাংলা সাহিত্যে যতগুলো গান, কবিতা, গল্প বা লেখা রয়েছে, সবগুলো লেখার মধ্যে উল্লেখযোগ্য দুটি লাইন হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার শেষ দুটি লাইন, যেখানে কবি বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রথম লাইনে কবি বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অর্থাৎ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এটা বলেছেন কেন কবি? কবি তো বলতে পারতেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্মময়, কিন্তু কবি সেটা বলেন নাই। কবি বলেছেন কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এর মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে আমরা জানি যে পদ্য বা কবিতা হচ্ছে এমন কিছু লাইন যেগুলো ছন্দে ছন্দে লেখা, যেগুলোতে শব্দের খেলা রয়েছে, সেগুলোতে আবেগ অনুভূতি রয়েছে, সেগুলো আবৃত্তি করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এটা অনেকটা সাহিত্যিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, কবিতাটা অনেকটা হচ্ছে রসালো প্রকৃতির, অর্থাৎ এখানে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব কিছুই রয়েছে। কিন্তু গদ্য বা গল্প কীরকম? গল্প হচ্ছে প্যারাগ্রাফের মতো অনেকগুলো লাইন লিখে দেওয়া, সেখানে শব্দের খেলা নেই, সেখানে ছন্দ নেই, সেগুলো পড়তে আপনার কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় না। আপনার নিজের ইচ্ছে মতো পড়ে আপনি সেই গল্পটা পড়ে বুঝলেই হলো, এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না। তাই গদ্য বা গল্প যেটাই বলি না কেন, এটা হচ্ছে অনেকটা নীরস প্রকৃতির। আর সেজন্য কবি বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অর্থাৎ যেই রাজ্য, যেই এলাকা বা যেই অঞ্চলের মানুষের পেটের মধ্যে ক্ষুধা রয়েছে, তাদের কাছে পৃথিবীটা হচ্ছে গদ্যের মতো বা গল্পের মতো, অর্থাৎ অনেকটা নীরস। কেননা আপনার পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে, তাহলে পৃথিবীর যত সুন্দর জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হোক না কেন, বা পৃথিবীর যত সুন্দর জিনিসই আপনাকে দেখানো হোক না কেন, সেটা আপনার কাছে সৌন্দর্যহীন হিসেবে ধরা দেবে, অর্থাৎ সেটা আপনার কাছে সুন্দর লাগবে না। কেননা আপনার মূল যেই চাহিদা সেটা হচ্ছে আপনার ক্ষুধা। আপনার ক্ষুধার কারণে যেই কোনো সৌন্দর্যই আপনার কাছে সৌন্দর্য হিসেবে ধরা দেবে না, অর্থাৎ আপনার কাছে ভালো লাগবে না। এমনকি চাঁদ বা পূর্ণিমার চাঁদ, যেটা দেখে মানুষ প্রেম, ভালোবাসা নিয়ে বিভিন্ন কবিতা লেখে, ছন্দ লেখে, সেই পূর্ণিমার চাঁদ দেখেও আপনার মনে হবে এটা হচ্ছে সেই পোড়া পোড়া রুটি বা ঝলসানো রুটির মতো, অর্থাৎ সেই পূর্ণিমার চাঁদ দেখেও আপনার ক্ষুধার তীব্রতা আরও বেড়ে যাবে। আপনার মনে হবে যে এটা ওই সেই পোড়া পোড়া বা ঝলসানো রুটির মতো, যেটা খেয়ে আপনি ক্ষুধা নিবারণ করতে পারবেন। অর্থাৎ ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবী তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। তাদের কাছে পৃথিবীর কোনো সৌন্দর্যই সৌন্দর্য হিসেবে ধরা দেয় না, যতক্ষণ না তাদের পেটের ক্ষুধা নিবারণ হচ্ছে। আর সেজন্যই কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।